Dear students, Assalamu alaikum rahmatullahi barakatuh. Hopefully you are having a good time. কথা বলবো যে পার্টিকুলার ম্যাথটা নিয়ে ট্রিগোনোমেট্রি 9.1 24 অধ্যায়ের একদম লাস্ট নরমাল ম্যাথ তারপরে সিকিউ cot a is equal to b by a হলে a sin a minus b cos a divided by a sin a plus b cos a এর মান নির্ণয় করো। এটাও মান নির্ণয়ের ম্যাথ, খুবই সহজ। একটু ডিফিকাল্ট, তোমাকে এই অঙ্কটা একটু প্যারা দিবে, সমস্যা নেই। আমরা শুরু করি। আমরা প্রথমে দেখব এই সলভটা আমরা কিভাবে করব এবং পরে দেখব কেন আমরা এভাবে করব। ধন্যবাদ, তোমরা জানো আমি এভাবেই পড়ে। ওকে, তোমাকে যেগুলো জানতে হবে যে ছোটখাটো বিষয়গুলো, সেগুলো হচ্ছে তুমি জানো, তুমি অলরেডি জানো, যেহেতু তুমি এই পর্যন্ত চলে আসছো তুমি জানো cot a সমান 1/10 তোমাকে জানতে হবে, এবং জানতে হবে cot a সমান শুধুমাত্র 1/10 না, আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে cos a by sin a। বাট দি ফ্যাক্ট ইজ কখন কোনটা ইউজ করতে হবে। এখানে মোট সূত্র দুইটা এবং দুইটাই cot a এর। কখন কোনটা ইউজ করতে হবে তোমাকে বলে দিবে ম্যাথ এবং RHS। ইফ ইউ জাস্ট লুক এট দি RHS তুমি বুঝতে পারবা যে তোমাকে কোনটা ইউজ করতে হবে, 1/10 নাকি cos a by sin। রেখে দিলাম। এই ম্যাথটা করার জন্য মোস্ট ইম্পর্টেন্টলি তোমাকে আরেকটা বিষয় যেটা জানতে হবে, সেটা হচ্ছে যোজন এবং বিয়োজন। কি জানতে হবে তোমাকে? দেখো, তোমাকে জানতে হবে যোজন এবং বিয়োজন। আমি তোমাকে এখন বুঝিয়ে দিচ্ছি খুবই ছোট্ট করে যোজন এবং বিয়োজন বিষয়টা কি। বোঝার চেষ্টা করো, একটু খেয়াল করে তোমরা পারবা। ধরো 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 আমি লিখলাম a বাই বি। কি লিখলাম? a বাই বি। এটা লেখার পর আমি কিছুই না করে আবার লিখে দিলাম a প্লাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি। কি লিখে দিলাম? a প্লাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি। তাহলে কি হলো? তুমি যদি একটু মেধাবী হও, তোমার কাছে এটা মনে হওয়া উচিত এই যে a প্লাস বি, এটা হচ্ছে এই যে লব এবং এই যে হর তাদের যোগফল, এবং এই যে a মাইনাস বি, এটা হচ্ছে এই যে লব এবং এই যে হর তাদের বিয়োগফল। অর্থাৎ a বাই বি অনুপাতটির a প্লাস বি হচ্ছে এই লব এবং হরের যোগফল, এবং কি a মাইনাস বি, হচ্ছে কি বলো? a মাইনাস বি হচ্ছে এই লব এবং হরের বিয়োগফল। এটাই যোজন বিয়োজন। এটাই কি যোজন বিয়োজন। এখন প্রশ্ন হচ্ছে আমি যোজন বিয়োজন কখন করব? মনে করো তোমাকে এরকম a বাই বি সমান বললো 2/3 এবং বের করতে বললো a প্লাস বি এবং a মাইনাস বি এর মান। তো তুমি কি করবা? তুমি তো বুঝতেই পারতেছো, দেয়া আছে a প্লাস বি বাই ইকুয়াল a বাই বি ইকুয়াল 2/3। দ্যাট মিনস a হচ্ছে লব, বি হচ্ছে হর, এবং তোমাকে দেয়া আছে a প্লাস বি এবং a বাই বি, a মাইনাস বি এর মান। তো তুমি কি করবা? তুমি তো বুঝে যাবা a প্লাস বি হচ্ছে নিঃসন্দেহে লব এবং হরের যোগফল, এবং a মাইনাস বি হচ্ছে নিঃসন্দেহে লব এবং হরের বিয়োগফল। দ্যাট মিনস আমাকে কি করতে হবে? আই হ্যাভ টু গো ফর যোজন এন্ড বিয়োজন। যোজন মানে কি? শুধুমাত্র যোগ না, যোজন মানে যোগ তো ইটস ওকে, বাট যোজন মানে হচ্ছে লবের সাথে যোগ, বিয়োজন মানে কি? লব থেকে বিয়োগ। দ্যাট মিনস যোজন বিয়োজন মানে লবের সাথে যোগ এবং লবের সাথে বিয়োগ। কার? হরের। মাথায় রাখতে হবে যোজন বিয়োজন মানে ভালো কথা, লবের সাথে যোগ এবং লব থেকে বিয়োগ। বাট কাকে বিয়োগ করবো? আমি কি লব থেকে লবকে বিয়োগ দিয়ে দিব? না, আমি বিয়োগ করব লব থেকে হর, যোগ করব লবের সাথে হর। তাহলে এটা হচ্ছে যোজন এবং বিয়োজন। তোমরা যদি চাও আমি যোজন বিয়োজন নিয়ে আলাদা একটা 10 মিনিটস এর অনেক বেসিক আরো কিছু কথাবার্তা আছে, দিব ইনশাআল্লাহুল আজিজ। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যোজন বিয়োজন আমি কিভাবে লিখব? মনে করো আমাকে দেয়া আছে a বাই বি, এবং আমি কোনো কারণে বুঝতে পারছি আমি কি করবো? যোজন বিয়োজন করবো। তাহলে লিখবো কিভাবে? যেহেতু যোজন মানে লবের সাথে যোগ, যেহেতু বিয়োজন মানে লব থেকে বিয়োগ, দ্যাট মিনস কি আমি লব যেভাবে আছে সেভাবে কি করবো? লবে এবং হরে রেখে দিব। যেহেতু যোজন মানে লবের সাথে কার যোগ? হরের, তাহলে a প্লাস বি। যেহেতু বিয়োজন মানে লব থেকে কার বিয়োগ? হর, তাহলে a মাইনাস বি। দ্যাট মিনস লিখতে হবে আমাকে আগে লব শুধুমাত্র a হোক বা অন্য যে কোনো কিছু হোক, a প্লাস বি হোক, a মাইনাস বি হোক, লব যা হবে আগে তা লবকে লবের মতো করে রেখে আমি কি করবো? হরকে অ্যাড করে দিব। এখন হর হইতে পারে শুধুমাত্র বি, হর হইতে পারে বি প্লাস সি, এনিথিং কুড বি। তুমি কি করবা? নিয়ম অনুযায়ী লিখে দিবা। ওকে, তাহলে আমরা এখন কি করব? আমরা এখন হচ্ছে যে ম্যাথে চলে যাবো ইনশাল্লাহ। ম্যাথ দেখো, এই হচ্ছে ম্যাথ। cot a সমান b বাই a হলে a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো। শুরু করি আমরা। প্রথমে আমরা লিখবো দেয়া আছে। আর প্রথমে কি লিখবো? দেয়া আছে, লেখো দেখি। দেওয়া আছে, তাহলে বলো তো কি দেওয়া আছে? দেওয়া আছে cot a সমান, আমার লেখা খুবই খারাপ, সরি, b বাই a।
এটাকে আলফা মনে করে নিলে এটা হচ্ছে এই আলফা বিটা গামা না, এটা হচ্ছে এ। বা তুমি এখানে শিখে আসছো কোডের আরেকটা সূত্র হচ্ছে cos a বাই sin a। তাহলে আমি এটা লিখে দিব। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন লিখে দিব, কেন না আমাকে প্রমাণ করতে হবে sin বাই cos সামথিং, এই যে a sin a বাই b cos a সামথিং। সো আমি যখন কি করবো 1/10 না নিয়ে আমি কি করবো cos a বাই sin a সূত্র নিব। তাহলে আমি কোটের বদলে এখানে লিখবো cos a ডিভাইডেড বাই sin a, এবং কি সেটা তো b বাই a থাকবে। b বাই a তো ঠিক আছে, আমি কোটের বদলে লিখছি এগুলা, ফাইন। এখন দেখো, এখন একটু চিন্তা করো, আর এই যে দেখো, আর এই যে আছে সাইনে বাই কসে, এগুলো পরে সাইনে বাই কসে, আর আমার এখানে আছে কসে বাই সাইনে। আমি কি করবো তাহলে উল্টিয়ে দিব। তাহলে উল্টিয়ে দাও, উল্টালে এটা হয়ে যাবে সাইন এ বাই কসে। এখন তুমি কি ইচ্ছে মতো তোমার মামার বাড়ি পাইছো, ইচ্ছে মতো একটাকে উল্টে দিবা আরেকটাকে উল্টাবো না, না তোমাকে কি করতে হবে ইকুয়াল সাইনের ওই পাশটাকে উল্টে দিতে হবে। তাহলে এটা হয়ে যাবে এ বাই বি। বোঝা গেছে? তুমি কোটেশন লিখবা এখানে, যে ব্যস্তকরণ করে কি লিখবা, ব্যস্তকরণ মানে এটা হচ্ছে শুদ্ধ ভাষা, আমরা বাংলায় বলি উল্টিয়ে দিয়ে, ব্যস্তকরণ করে, ফাইন। তারপরে দেখো তো একটু আরএচএস দেখে থাকাও, এইরকম এতে আমরা এক লাইন করবো আরএচএস, এক লাইন করবো আরএচএস। এখন দেখো সাইনে খুব সুন্দর, কসে খুব সুন্দর, কিন্তু এই সাইনের সাথে এখানে একটা এ এবং এখানে একটা বি। দ্যাট মিনস কি আছে, সাইনে এবং কসের সাথে এ এবং বি আছে। আমি কি করবো এখন এ বাই বি দিয়ে গুণ করে দিব। শুধু কি এক পক্ষকে, অবশ্যই না, আমি এ বাই বি দুই পক্ষকে গুণ করে দিব। তাহলে এটা হয়ে যাবে এ দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে এ সাইন এ, এটা ক্যাপিটাল, বি দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে বি কস এ। এখানে ছিল আগ থেকেই এ, এটা হয়ে যাবে এ এ এ স্কোয়ার। তুমি চাইলে এখানে বাড়িয়ে নিতে পারবা, এটা বি, আগ থেকেই বি, তাহলে বি দিয়ে গুণ করলে কি হয়ে যাবে বি স্কোয়ার। তুমি কোটেশন দিবা উভয় পক্ষকে এ বাই বি দিয়ে, কি কোটেশন দিবা তুমি, উভয় পক্ষকে এ বাই বি দিয়ে গুণ করে। উভয় পক্ষকে গুণ করলে কোনো সমস্যা নাই, গুণ করা যাবে। বোঝা গেছে? হোপফুলি বোঝা গেছে। এখন আরেকটু থামতে হবে, আরেকটু থেমে দেখতে হবে যে আমাদের আর কি কি আছে। দেখো তো একটু ভালো করে দেখো, এ সাইনে বাই বি কোসে, এ সাইনে হচ্ছে লব, এ সাইনে দেখো এ সাইনে হচ্ছে লব, বি কোসে হচ্ছে হর। একটু মাথা ঠান্ডা রাখো, মাথা চিন্তা করো, এ সাইনে হচ্ছে হর, বি কোসে হচ্ছে লব, বাট আমাকে প্রমাণ করতে হচ্ছে এ সাইনে মাইনাস বি কোসে, এ সাইনে প্লাস বি কোসে। আচ্ছা, এটা কি তোমার কাছে কি মনে হচ্ছে না উপরেরটা হচ্ছে, আচ্ছা এ সাইনে আর বি কোসে যদি এদিকে দেখাও, এ সাইনে আর বি কোসে যদি লব এবং হর হয়, তাহলে এই লাইনটা একটু ভালো করে দেখো তো, এ সাইনে প্লাস বি কোসে কি লব এবং হরের যোগফল না? এই লাইনটা একটু ভালো করে দেখো তো, এ সাইনে মাইনাস বি কোসে কি লব এবং হরের বিয়োগফল না? ইটস ওকে দ্যাট উল্টো হয়ে গেছে, হয়ে গেছে বিয়োজন যোজন। আমরা আগে কি করবো, যোজন বিয়োজন করে পরে উল্টে দিব। আর একটু ভালো করে আমি তোমাদেরকে বলতেছি, আরেকবার দেখো, এ সাইনে হচ্ছে লব, বি কোসে হচ্ছে হর, তাহলে এ সাইনে প্লাস বি কোসে কি লব এবং হরের যোগফল না? আবার এ সাইনে লব, বি কোসে হর, তাহলে এ সাইনে মাইনাস বি কোসে কি লব এবং হরের বিয়োগফল না? নিঃসন্দেহে বিয়োগফল। দ্যাট মিনস এখানে কি হয়েছে, যোজন বিয়োজন হয়েছে। ইটস ওকে এখানে হয়ে গেছে বিয়োজন যোজন। আমরা কি করতে পারি, ব্যস্তকরণ করে উল্টিয়ে দিব। ওকে, এখন আমি কি করব, এখন আমাকে করতে হবে যোজন এবং বিয়োজন। আমি কিভাবে করব যোজন বিয়োজন, দেখো তো তোমাদেরকে শিখেছিলাম কিভাবে করব। আমি প্রথমে যেহেতু লবের সাথে যোগ এবং লব থেকে বিয়োগ, আমি প্রথমে কি করব, লবকে ঠিক রেখে দিব, অর্থাৎ এ সাইন এ লবে এবং এ সাইন এ হরে, এ সাইন এ লবে এবং এ সাইন এ কোথায়, হরে। এখন লবের সাথে যোগ কাকে, হরকে, তো লিখে দাও বি কস এ। এখন লবের সাথে বিয়োগ, কে বিয়োগ হবে, হর, লিখে দাও মাইনাস বি কস এ। তুমি আবারও জানো ইকুয়াল চিহ্নের এক পাশে করা যাবে না, করতে হবে দুই পাশেই। তাহলে আমরা কি করব, আমরা এই পাশে ছিল আমাদের এ স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে আমি লিখে দিব আগে এ স্কোয়ার হরে লবে এবং হরেও লিখে দিব এ স্কোয়ার। এখানেও করতে হবে কি যোজন, মনে রাখতে হবে যোজন বিয়োজন উভয় পাশে করতে হয়, এনিথিং উভয় পাশে করতে হবে। আমরা যেভাবে শিখছিলাম লবকে গুণ করলে হরকেও করতে হবে, তাহলে এখানে কি ডান পাশকে করলে বাম পাশকে করতে হবে। তাহলে এ স্কোয়ারের সাথে কার যোগ, লবের, তাহলে যোজন, হরের যোগ, এবং এ স্কোয়ার থেকে কার বিয়োগ, হরের, তাহলে বিয়োজন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একটু মাথা ঠান্ডা রেখে দেখো, তোমার লাগবে এ সাইন এ মাইনাস বি কোসে যেটা আছে হরে, তোমার লাগবে এ সাইন এ প্লাস বি কোসে যেটা আছে লবে। উল্টিয়ে দিব আমরা, আমরা কি করব, উল্টিয়ে দিব। তাহলে আমরা লিখতে পারি উল্টিয়ে দিয়ে, আচ্ছা এখানে তুমি কোটেশন দিবা, এখানে তুমি কোটেশন দিবা, সেটা হচ্ছে যোজন এবং কি কোটেশন দিবা, বিয়োজন। তুমি লিখবা সুন্দর করে, আমি লিখতেছি না, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, সমান। এখন তুমি এটাকে উল্টিয়ে দিবা, এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি
cos a, ঠিক একইভাবে এখানেও উল্টে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল সাইনটা আমার হয় না, তোমরা ঠিক করে দিও। আর এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে কোটেশন দিবা কি, এই যে এটা ব্যস্তকরণ করে, ব্যস্তকরণ করে, এই যে ম্যাথ শেষ, ম্যাথ এখানেই শেষ। সো একটু রিক্যাপ করি কিভাবে কি করলাম। প্রথম কথা হচ্ছে ছিল cot a ইজ ইকুয়াল টু বি বাই এ। হ্যাঁ, তো দেওয়া আছে cot a ইজ ইকুয়াল টু বি বাই এ, এবং দেখতে পারতেছি আর এই যে এই সাইন এবং কস টাইপের কিছু একটা আছে, এজন্য কি করবো, কটের ওই সূত্রটা নিব যেখানে সাইন এবং কস আছে। তাহলে cot সমান cos a বাই সাইন নিলাম, বি বাই এ লিখলাম। এখন দেখতেছি এই জায়গায় সাইন উপরে কস নিচে, তাহলে কি করবো, আমি সাইন উল্টে দিলে সাইন উপরে চলে যাবে, ফাইন। তারপরে দেখতেছি আমি এখানে শুধু সাইন এ না, এখানে সাইনের সাথে একটা ছোট্ট এ আছে, এখানে শুধু কস এ না, সূত্রটা কি আছে, ছোট্ট একটা বি আছে। আমি কি করলাম, আমি তাহলে এ বাই বি দিয়ে ওই পক্ষে গুণ করে দিলাম। তাহলে এ বাই বি দিয়ে গুণ করলে এ সাইন এ আর বি কস, এবং ওই পাশেও গুণ করতে হবে, তার মানে সেটা কি হয়ে যাবে, এ আগে তো এ ছিল, তার মানে এ ইন্টু এ ডিভাইডেড বাই বি ইন্টু বি, দ্যাট মিনস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তুমি কোটেশন দিবা এ বাই বি দিয়ে ওই পক্ষে গুণ করে। তারপরে তো আমরা এখানেই শেষ না, আমাদের কি দেখতে হবে, আর এইচএসে আমরা দেখতে পারতেছি এই যে লাইনটা এ সাইন এ প্লাস বি কোস, এটা হচ্ছে লব এবং হরের যোগফল। এখানে দেখতেছি এ সাইন এ মাইনাস বি কোস, এটা হচ্ছে লব এবং হরের বিয়োগফল। এন্ড উই নো দ্যাট যদি এরকম কিছু হয়ে যায় আমাদের চোখের সামনে, যেটা হচ্ছে লব এবং হরের যোগফল অথবা লব এবং হরের বিয়োগফল, আমরা ধরে নেব সেটা হচ্ছে যোজন এবং বিয়োজন। তাহলে আমরা কি করবো, এখন যোজন বিয়োজন করলাম, কিভাবে করব, আবার বলতেছি লবকে রেখে দিব লব এবং হরে, যেহেতু লবের সাথে যোগ এবং লব থেকে বিয়োগ, তাহলে এ সাইন এবং এ সাইন উভয় জায়গায় লিখে দাও, লব এবং হরে লিখে দাও। তারপর লবের সাথে যোগ করো বিকসে, লব থেকে বিয়োগ করো বিকসে। তারপরে এখানেও করো, এখানে ছিল এ স্কোয়ার, লিখে দাও উপরে নিচে এ স্কোয়ার, তারপরে লবের সাথে যোগ করো বি স্কোয়ার, তারপরে বিয়োগ দাও। বাট তোমাকে প্রমাণ করতে হবে উপরে এ সাইন এ মাইনাস বি কসে, তোমার এখানে এ সাইন এ মাইনাস বি কসে নিচে তুমি উল্টে দাও, তাহলে সে হয়ে যাবে এক সাইন এ মাইনাস বি কসে ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কসে ইজ ইকুয়াল টু, তুমি ওই পাশে মানটা উল্টে দিবা, এটা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কি করবে এখন, তুমি উল্টে দিলে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বাচ্চারা, আশা করি বুঝতে পারছো। দেখো এবার অন্য কোনো ভিডিওতে। তোমরা তোমাদের ডিমান্ড জানাও, কমেন্ট করে জানাও কোথায় বুঝো নাই, বা আরো কমেন্ট করে তোমাদের কোন ক্লাস লাগবে, কোন চ্যাপ্টারের ভিডিও লাগবে, তোমরা কোন চ্যাপ্টারকে স্পেশালি ভয় পাও। আমি চেষ্টা করবো তোমাদেরকে এভাবে লাইন বাই লাইন হাত ধরে ধরে বুঝিয়ে দেওয়ার জন্য। ম্যাথটা হচ্ছে স্ক্রিনশট নিতে পারো চাইলে, অথবা বেটার হবে বসে বসে করে নাও। শুক্রিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।